আমরা এই এত একটা সুশৃঙ্খল সভা, এখানে সনাতনী ভাই বোনদেরকে দেখছি, এখানে মুসলমান ভাইদেরকে দেখছি, এখানে খ্রিস্টান সদস্যরাও আছেন। এত একটা সুন্দর অনুষ্ঠান যদি হতে পারে তাহলে পূজা কেন সুন্দরভাবে হবে না? আমি নারায়ণগঞ্জেরই সন্তান। আমার পূর্বপুরুষ, দাদা, বড় বাবা থেকে শুরু করে আমাদের বংশক্রমে আমি এই অঞ্চলের মানুষ। আমার শৈশব, কৈশোর এবং যৌবন কেটেছে নগর খানপুর সিদ্ধিগোপাল আকড়ায়। আমি বড় হয়েছি। কিভাবে আমরা প্রতিদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমাদের শিক্ষক আসার আগে আমরা একটা সময় পেতাম, দুপুরের পরে আমরা না ঘুমিয়ে ওই আকড়ায় আমরা আড্ডা দিতাম। মহারাজের সাথে আমাদের খুনসুটি হতো, কেন তোমরা দুপুরে এই জায়গায় আড্ডা দিচ্ছ? এরপরে আবার সেই মহারাজের স্নেহ ধন্য আমরা যে উনি যখন ওনার জন্য খিচুড়ি পাক করতো, সস্নেহে আমাদেরকে খাইয়ে বড় করেছেন। আমরা 4 ভাই 1 বোন। মা আমাদেরকে শিখিয়েছেন মেজদি বলতে। আমার বোনকে আজও অবধি আমরা মেজদি বলি। আমার দাদা দাদি শিখিয়েছেন আমার বড় কাকাকে কাকা বাবু বলতে। তার মানে আমরা একটা ক্রস কালচারে বড় হয়েছি। ছোটবেলা আমাদের কখনো কখনো কলকাতাতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেটা আমাদের হিন্দু বন্ধুদের মাধ্যমে। আমাদের তো থাকার জায়গা ছিল না। পিসি দিদি যারা স্বাধীনতার আগে চলে গিয়েছিল তারা ওইখানেই বসবাস করত, তাদের ঘরেই জায়গা করে নিতাম। তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু আতিথেয়তার অভাব কোনোদিন করেনি। একটা মুসলমান ছেলেকে ঠাকুর ঘরে থাকতে দেয়, কত বড় মনের মানুষ হলে এটা হইতে পারে। সেই কালচারে আমরা বড় হয়েছি। আজকে শঙ্করদা বলছে ওনাকে আমি চিনি না, আমি ছোটবেলা থেকে ওনাকে দেখে দেখেই বড় হয়েছি। এই শহর, এই জেলা একটা সম্প্রীতি শহর, যে আমরা একই সাথে বড় হয়েছি। এখন বলেন হিন্দু কোথায়, মুসলমান কোথায়? ধর্ম যার যার, বাংলাদেশ আমার। আবেদন করব আপনাদের কাছে, যারা জাতীয়তাবাদীতে বিশ্বাসী তারা এবং যে কোনো দলের সদস্য এখানে আছেন, সবাই মিলে আমরা একে অপরের পাশে থেকে এই পূজাকে সাফল্যমণ্ডিত করব। আমরা একে অপরে বহু ধর্মে বিভক্ত হতে পারি, কিন্তু জাতি কিন্তু একটা। আমাদের কিন্তু লজ্জায় নাক কেটে যাবে, সেইটা যাতে আমরা করতে না পারি। বিশেষ করে আমি এখানে বলবো, স্বেচ্ছাসেবক দলের একটা বড় দায়িত্ব আছে। আপনারা স্বেচ্ছায় সেবা দিবেন বলেই আপনাদের এই দল। তো আপনারা অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন। প্রত্যেকটা ধর্মীয় উৎসব, হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলে, আমরা একসাথে একযোগে পালন করেছি। সেই ইতিহাস আমাদের, সুইতিহাস আমাদের আছে। এই উৎসব আমার, এই উৎসব বাংলাদেশি জাতির। আমরা অবশ্যই আপনাদের পাশে থাকব এবং আনন্দ উপভোগ করব, এবং আমরা মন্দিরে ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। আপনাদের এই উৎসবে আমরা পাশে আছি, পাশে থাকব, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকব। এটা আমাদের অস্তিত্বের ব্যাপার। আমরা যাতে এই অস্তিত্ব রক্ষায় সচেষ্ট থাকি, আমাদেরকে সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা আপনাদের পাশে আগে পরে থাকতে পারি। জোরহাট এবং নমস্কার এবং অগ্রিম শারদীয় শুভেচ্ছা সবার প্রতি।